মতো, কিন্তু রবের চিন্তা বড়, অনেক বড়, ঠিক কিনা বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মানুষ শোনো, তোমরা যদি সমুদ্রের পানিগুলোকে কালি বানাও, গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, আমি রবের বরত্ব লিখে শেষ করতে পারবে না। আমি রব কত বড়! হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ যদি দুনিয়ার সবাইকে সব দিয়ে দেয়। সমস্ত মানুষগুলো যদি এক জায়গায় হয়, এক জায়গায় হয়ে যদি রবের কাছে কিছু চায়, আমি বাড়ি চাইলাম, আপনি গাড়ি চাইলেন, আপনি নারী চাইলেন, যে যেটা চাইছে আল্লাহ তাআলা তারে সব দিয়ে দিছে। আল্লাহ বলেন, আমার খাজানা কত বড়, আমি আল্লাহ কত বড়, তুমি কি নিলা, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমরা কি নিলা? আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মনে করো একটা সুই সমুদ্রে ফেলাইয়া দিছো। কি? আরো জোরে বলেন। সুই ফেলাইয়া দিছো, সুইটাকে সমুদ্র থেকে উঠাইছো, উঠানোর পরে সুইয়ের পিছনে একটা ছিদ্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই ছিদ্রের মধ্যে অনেক সময় পানি উঠে, আবার উঠেও না, ঠিক কিনা বলেন? রব বলেন, আমি আল্লাহ এত বড়, তোমরা দুনিয়ার জমিনে যদি সব নেও, সব চাও, সব দিয়া দেই, সূচের মধ্যে পানি যতটুকু উঠছে অতটুকু উঠে নাই, এই পরিমাণ আমি রব থেকে তোমরা নিলা, আর সব আমার রবের কাছে থেকে যায়। আমি রব এত বড়, সে রব দুনিয়ার জমিনে আমি আপনি মুসলমান হিসেবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রত্যেক বালেক পুরুষ নারীর উপরে আল্লাহ তাআলা দৈনিক 5 বার 17 রাকাত নামাজ ফরজ করেছেন কিনা? চিল্লায় বলেন, আরো জোরে বলেন। 17 রাকাত নামাজ আমার আপনার জন্য দৈনিক 5 বার ফরজ করে দিয়েছেন। নালায়েক, নাফরমান, বেঈমান, তুমি মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে তুমি নামাজ ছেড়ে দিয়েছো, মনে রাখবা তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নামক চুলা প্রস্তুত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করেছি দুইটি জিনিসের মাধ্যমে। আল্লাহ বলেন, 1 নাম্বার পাথর দিয়ে, 2 নাম্বার আমি মানুষ দিয়ে জাহান্নাম প্রস্তুত করব, জাহান্নাম জ্বালাবো। নাউজুবিল্লাহ। কয়টা জিনিস দিয়ে? এ মুসলমান, পাথর দিয়ে, পাথরের ঘর্ষণে আগুন হয়। কেন হয়? আজকে আপনারা যারা গণমাধ্যম চালান, আপনাদেরকে বলতে চাই, এক সময় ফিলিস্তিনকে, এক সময় সিরিয়াকে আমেরিকা ঘোষণা করেছিল, তোমাদেরকে কোটি কোটি মিলিয়ন ডলার দিব, তোমরা সিরিয়া ফিলিস্তিনকে তোমরা আগুন দিয়ে জ্বালায় দাও। কথা বলেন, ঘোষণা করেছে না করে নাই? করছে। কিন্তু তারা আজকে 20 বছর, 30 বছর, 40 বছর যাবত তারা সিরিয়াকে মারতেছে, তারপরেও সিরিয়া শেষ হয় না, ঠিক কিনা বলে? গতকালকে আল্লাহর দেওয়ায় আগুন লেগে গেছে আমেরিকায়। এই আগুনে, আগুন দিয়ে শুধুমাত্র বাতাস আর বাতাস, এই বাতাসের কারণে সারা আমেরিকার মধ্যে একটা শহর পুরো ছারখার হয়ে গেছে। ওই আগুন এখনো জ্বলতেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাইছে, প্রায় 1000 বাড়িঘর পুড়ে গেছে, কেউ পানি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। মুসলমান আল্লাহ এই কারণে বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার সাথে মকরবাজি করো, কার সাথে অহংকারী দেখাও? মিয়া, তুমি কয় টাকার মালিক হইছো, কয়টা বাড়ির মালিক হইছো? রব চাইলে আমেরিকাওয়ালার চাইতে আপনার টাকা বেশি হয়েছে নাকি বলেন? আমেরিকার বাড়ি আল্লাহ পুরাই দিতেছে। আগুন কে লাগাই দিছে? কিসের ক্ষমতা দেখান, কিসের অহংকার দেখান? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রবের সামনে আপনার অহংকার কিছুই না, ঠিক কিনা? তারপরেও নামাজ ছেড়ে দিবেন, তারপরেও রোজা ছেড়ে দিবেন, তারপরেও যাকাত ছেড়ে দিবেন, আপনি অহংকার দেখাবেন, আপনি আজকে দুনিয়াতে গর্বভাবে চলবেন, আপনি নিজেকে অনেক বড় মনে করতেছেন। না, কিছুই না। যতদিন চক্ষু খোলা আছে
আপনি নিজেকে বড় মনে করতেছেন, চক্ষু বন্ধ হয়ে গেলে আপনার কিছুই নাই, ঠিক কিনা বলেন? ফ্যানটা দেন তো। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর সাথে মকরবাজি চলে। জিবরিল আমিন রফরফে করে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন বললেন, দরজা খোলো। রফরফ নামক বাহনে করে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বললেন, কে? বলে, আমি জিবরিল, সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের দরজা খুলে গেছে। মুসলমান ভাইরা আমার, আমি এই বিষয়গুলো আর কোনদিন যদি সময় হয় তাহলে আলোচনা করব। প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছে, প্রথম আসমানে নবীরা কি করেন, দ্বিতীয় আসমানে কি করেন, এভাবে পর্যায়ক্রমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান পর্যন্ত নিয়ে গেলেন। কত আসমান? 7 আসমানে নিয়ে গেলেন। এখানে অনেক লম্বা লম্বা ঘটনা আছে। মুসলমান ভাইরা আমার, যেটা বলার মাকসাদ, যেটা বোঝানো মাকসাদ, সেটি হলো আল্লাহর হাবিবকে 7 আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন সহ 7 আসমানে গেলেন। এবার জিবরিল আমিন আল্লাহর হাবিবকে 7 আসমানে ঢুকাইয়া দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমার আপনার সাথে থাকার অনুমতি ছিল, এখন আর আপনার সাথে থাকার অনুমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আগে চলেন। 7 আসমানের পরেই হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। তার মানে জেরুজালেম বাইতুল মাকদাস থেকে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা বাইতুল মাকদাস থেকে অর্থাৎ হেরেম থেকে কোথায় নিলেন? জেরুজালেমে নিলেন, বাইতুল মাকদাসে নিলেন। বাইতুল মাকদাস থেকে কোথায় নিলেন? সিদরাতুল মুনতাহা, যেখানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখানে আরো একটি ঘর আছে, যেটা ঘরকে আল্লাহ তাআলা বাইতুল মামুর বলা হয়। কি বলা হয়? বাইতুল মামুর এমন একটি ঘর, যে ঘরে আল্লাহ সর্বক্ষণ থাকেন। আল্লাহ তাআলার বিশেষ মেহমানদেরকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। বাইতুল মামুর কাবা ঘর বরাবর, কাবা ঘর বরাবর হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহ তাআলা ছিলেন। বাইতুল মামুরে যখন আল্লাহর হাবিব প্রবেশ করেন, আল্লাহর হাবিবের জুতাগুলো খুলতেছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার দোস্ত, তুমি আমার। কি পরিমাণ আল্লাহর হাবিবের দাম! আল্লাহ তাআলা মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তুমি আমার বাইতুল মামুরে আসছো, সিদরাতুল মুনতাহায় আসছো রে মুহাম্মদ। আমার সিদরাতুল মুনতাহা দামি হতে পারে, আমার বাইতুল মামুর দামি হতে পারে, কিন্তু তোমার জুতার চাইতে দাম কম বেশি না। সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, তুমি আসছো আমার এখানে মেহমান, তুমি আমার দোস্ত, তুমি আমার সিদরাতুল মুনতাহায় ঢুকছো। আমার সিদরাতুল মুনতাহা আমার কাছে দাম হতে পারে, আমার বাইতুল মামুরের দাম হতে পারে, মুহাম্মদ তোমার জুতার চাইতে দাম বেশি না। আমার হাবিবের জুতার দাম আছে না নাই? আমার হাবিবের কলবের দাম আছে না নাই? এ মুসলমানের বাচ্চা, উহুদ পাহাড় নবীরে চিনছে না চিনে নাই? চাঁদ আল্লাহর হাবিবকে চিনছে না চিনে নাই? আঙ্গুল দিয়ে ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বর্ণনায় আসছে আল্লাহর হাবিব ইস্তেনজা সারবে খোলা ময়দান। কোথায় করবে? আল্লাহর হাবিব ইস্তেনজায় বসছে, তো কোন কোন বর্ণনায় আসছে পাহাড় এসে আল্লাহর হাবিবকে আড়াল করে দিয়েছে। এ মুসলমান, গাছ এসে আল্লাহর হাবিবকে আড়াল করছে। কাফের মুশরিক বেঈমান গুলো আল্লাহর হাবিবকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে নবী হিসাবে মানবো যদি এই গুই সাপ বলে আপনি নবী। আল্লাহর হাবিবের সামনে গুই সাপ ধরে নিয়ে আসছে। এই গুই সাপকে আল্লাহর হাবিব বলছে, আমি যদি সত্যি আল্লাহর নবী হই তাহলে বলো আমি আল্লাহর হাবিব। গুই সাপের জবান থেকে বের হইছে, ইনি সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মাজনাবিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ মুসলমান, মাখলুক আল্লাহর হাবিবে চিনছে, আমি আপনি মুসলমান ঘরের ভিতরে শ্রেষ্ঠ সন্তান হওয়ার পরে রাসূলকে চিনি না। আমার মত নালায়েক নাফরমান বেঈমান আর সমাজে নাই, ঠিক কি না বলে? তারপরে আমি আপনি আল্লাহর হাবিবকে চিনি না। জুতা দামি হতে পারে, এটা আরশে আজিমের চাইতেও দাম বেশি। মুহাম্মদ, তোমার জুতা খোলার দরকার নেই। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সায়ের করাইছেন। জান্নাতের দৃশ্য অবলোকন করাইছেন, জাহান্নামের দৃশ্য অবলোকন করাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত দেখেছেন আল্লাহর হাবিব, জাহান্নাম দেখেছেন। মুসলমান,
জান্নাত জাহান্নামের কিছু বর্ণনা যদি আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত জাহান্নামের সায়েরের কথাও দেখেছেন। সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহর হাবিব জান্নাতে যাওয়ার পরে একটা আওয়াজ শুনছেন। আওয়াজ, জিবরিল আমিনকে প্রশ্ন করছেন, জিবরাইল এই মধুর আওয়াজটা কার? আল্লাহর হাবিবকে জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কারো যাওয়া আওয়াজ না, আপনার কলিজার টুকরা বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে আপনাদের মসজিদে মুয়াজ্জিন নিয়োগ করছেন, বিদায় আপনারা আযান দিতে মুয়াজ্জিনকে নির্ধারণ করেছেন। মাঝে মধ্যে মুয়াজ্জিনের কাছে, ইমাম সাহেবের কাছে এসে আযানটাকে শুদ্ধ করে মাঝে মধ্যে আযান দিবেন। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ওই বান্দার, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার আল্লাহ তাআলা মাথাটাকে উঁচা বানায়া জান্নাতে পাঠাইবে। যেই বান্দা দুনিয়ার জমিনে আযান দিছো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিত, এই কারণে আযানের সুর আল্লাহ তাআলা জান্নাতে মুহাম্মদকে শোনাইছে। সুবহানাল্লাহ। এজন্য কাল কিয়ামতের ময়দানে মাথা উঁচা করে যদি জান্নাতে যেতে চান, মাঝে মধ্যে আযানটারে শুদ্ধ বানায়া আযান দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনি আজকে মসজিদ শুধু ইমাম মুয়াজ্জিনের জন্য ছেড়ে দেই। মুয়াজ্জিন মসজিদ সাফাই করবে, ফ্যান সাফাই করবে, আমি আপনিও তো সম্ভব হলে করা দরকার না? দরকার না? মসজিদ এমন এক ঘর, যে ঘরের সেবা করলে, যে ঘরের শ্রেষ্ঠ পরিচ্ছন্ন করলে আল্লাহর ঘর বাইতুল্লাহ সাফ করার সওয়াব তার আমলনামায় উঠে যায়। সঙ্গত কারণে বলবো, মুসলমান মাঝে মধ্যে মসজিদ সাফাই করার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? যদি জুমার দিন কারো কর্মব্যস্ততা না থাকে, অনুরোধ করবো জুমার দিন সকালবেলা মসজিদে সাফাই করার সহযোগিতা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আরে কিছু না পারেন, এক বদলা পানি আগায় দেন, এটাও আপনার জন্য নাজাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? হযরত রাসূল করিম সায়ের করছেন, জাহান্নাম সায়ের করছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মুসলমান, জান্নাত জাহান্নামের মধ্যে রাসূলের সবচাইতে বেশি অবলোকনের বিষয়টা হলো, আজকে আমি আপনি অনেকেই লজ্জা স্থানের হেফাজত করি না। জাহান্নামে আল্লাহর হাবিব যে বিষয়টা বেশি শাস্তি দেখেছেন, যেই সমস্ত মেয়েরা বেপরদায় চলে, যেই সমস্ত পুরুষরা দাইয়ুসের মতো চলে, কোন পর্দা পুশিদার বালাই রাখে না, ওই মানুষগুলোর বেশি আযাব হইতেছে, বিষধর সাপ লজ্জাস্থানে কামড়াইতেছে। আল্লাহর হাবিব দেখেছে। এ মুসলমান, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছেন, জিবরিল এরা কারা? আল্লাহর হাবিব বলেন, জিবরিল বলেন, ইয়া রাসূল, এরা তারা যারা দুনিয়ার জমিনে লজ্জাস্থানের হেফাজত করতো না। রাসূল বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ নিজের শরীরকে হেফাজত রাখবে বেগানা নারী থেকে, বেগানা নারী যদি কোনো বেগানা পুরুষ থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেয়। এজন্য ভাইও, দোস্ত বুজুর্গ, কদম সুয়ে নজর, কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া, कहाँ जा रहे हो, किधर जा रहे हो, या हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ठीक किना बोलें मुसलमान? मुसलमान भाइरा আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কিছু ঘর দেখেছেন। এই ঘরগুলা ছিল হযরতে উমরের ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূল, এটা ওমরের ঘর। আল্লাহর হাবিব এভাবে কদম বাড়াইছে, জান্নাতে ওমরের ঘর দেখবে। মনে পড়ে গেছে ওমরের গায়রত, দুনিয়ার জমিনে ওমর তো এমন এক সাহাবী আমার, যে জায়গায় আল্লাহ তাআলা তার মান শাওনাবাতে কোরআনের 4টা আয়াত নাযিল করছে। আল্লাহর হাবিব ঢুকতে চেয়ে ঢুকে নাই, বেরিয়ে আসে। দুনিয়ার জমিনে এসে ওমরকে বলে, ওমর রে, আমি তো জান্নাতে ঘর দেখে আসছিলাম, কিন্তু ঘরে ঢুকতে চাইও ঢুকি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন ঢুকেন নাই? বলে, তোর গায়রতের কারণে, তুই তো অনেক বড় সাহাবী আমার। আল্লাহর হাবিবের সামনে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গায়রত কি শুধু আপনার লগেও নাকি? আমি কি এই পদমর্যাদাটা কি শুধু আপনার জন্য? আপনি আমার কেন ঘরটায় ঢুকলেন না? কেন ঘরের বর্ণনা আমার আয়েশা কইলেন না?
আল্লাহর হাবিবকে সাহাবীরা এই পরিমাণ ভালোবাসতো। মুসলমান ভাইরা আমার, সিদরাতুল মুনতাহায় গেলেন, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা ভ্রমণ করাইলেন। ভ্রমণ করাইয়া আল্লাহ তাআলা শেষ সাক্ষাৎ মুহাম্মদের সাথে করলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার বাদশা বানায় নাই। দুনিয়ার জমিনের আল্লাহ তাআলা ভরি ভরি সম্পদ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন স্বর্ণ গহনা দেয় নাই। আল্লাহর হাবিবও চায় নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন এক দৌলত দিয়েছেন, যেই দৌলত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই দৌলতের নাম হলো নামাজ। এই জন্য আপনাদের বয়ানের শুরুতে আমি হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ এমন এক দৌলত, এটা জান্নাতে যাওয়ার চাবি। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের জন্য জান্নাতে যাওয়ার কি, চিল্লায় বলেন, আরো জোরে চিল্লায় বলেন কি? এ মুসলমান, ঘর দরজা বন্ধ, তালাবদ্ধ, চাবি নাই, দুনিয়ার তালা ভাঙ্গা যায়। দুনিয়ার তালা কি করা যায়? বলেন না, বলেন না। দুনিয়ার তালা ভাঙ্গা যায়, কিন্তু জান্নাতের তালা ভাঙ্গা যায় না রে মুমিন। জান্নাতের তালা ভাঙ্গা যায় একমাত্র ইবাদত। এই ইবাদতের নাম হলো নামাজ। ঠিক কিনা বলেন? দুহাত তুলে দেখতে চাই কে কে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, মসজিদে ওয়াদা করলাম। চিল্লা বলেন আমিন। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নামাজ হাদিয়া দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? আরে শুনে বলেন না, 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর হাবিব নামাজ নিয়ে আসতেছেন, হযরত মূসার সাথে সাক্ষাৎ। মূসা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কি দিছে? আল্লাহর হাবিব বললেন, আমারে নামাজ দিছে। কয় ওয়াক্ত দিছে? বলে 50 ওয়াক্ত দিছে। মূসা আল্লাহর হাবিবকে বললেন, মুহাম্মদ, তোমার জামানার লোকের বয়স মাত্র 60 বছর, আমরা হায়াত পেয়েছি 1000 বছর। মূসার জামানায় 350 বছরের শিশু মারা গেছে। কত? 350 বছরের শিশু মারা গেছে। বুড়ি কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম ডাক দেয়, মা কান্দেন কেন? কয়, বাবা রে, কান্দি, আমার এক পোলা মারা গেছে, বয়স 350। হযরত মূসা আলাইহিস সালাম একটু হাসলেন, হাসে বলেন, মা, এমন এক জামানা আসবে যে জামানায় মানুষ মাত্র 60 বছর হায়াত পাবে। বৃদ্ধ মহিলা বাচ্চা রেখে কান্দা থুয়ে বন্ধ করে দাঁড়ায় গেছে। কয়, কম কি? হ্যাঁ, 60 বছরের জিন্দেগি পাবে। মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে, বাবা, তারা কি বিয়ে শাদী করবে না? হ্যাঁ, করবে। অট্টালিকা বানাবে না? বানাবে। তারা কি ঘর বাড়ি বানাবে না? বানাবে। তারা গাড়ি ঘোড়া চড়বে না? চড়বে। সব কিছু করবে, আমাদের চাইতে বেশি করবে, ওরা আপডেট হবে। মুসলমান মূসা আল্লাহর নবীরে বলতেছে, মুহাম্মদ, তোমার উম্মত হায়াত পাবে কম, কিন্তু তারা বানাবে বেশি, তাদের লোক থাকবে বেশি, এত ওয়াক্ত নামাজ তো পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে একবার না, 2 বার না, 3 বার না, 9 বার আল্লাহর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। কতবার? যত যায় ততবার 5 ওয়াক্ত নামাজ, যত যায় ততবার কয় ওয়াক্ত নামাজ? 9 বার যায় 5 9 এই 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিলেন। দিলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্তে নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? চিল্লায় বলেন তো দেখি। 17। গুড। অনেকে বলতে পারে নাই, অনেকে জিজ্ঞাসা করতে বলতে পারে না কয় রাকাত নামাজ ফরজ দৈনিক জীবনে? 17 রাকাত নামাজ দৈনিক জীবনে কি ফরজ। 5 ওয়াক্ত নামাজ দিলেন। এবার মূসা আবারও বললেন, আবারও যাও আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেন, না, আমার লজ্জা লাগে, আর যাইতে পারো না, এই 5 ওয়াক্ত লইই যাই। এবার মূসা আলাইহিস সালামকে অভয়বাণী শুনায়া দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ মূসা শোনো, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। তাহলে দুনিয়ার শুরুতে কি নিয়ে গেলেন? নামাজ। আসলেন কি নিয়ে? নামাজ। আবার আসলেন রফরফ নামক, আমি শেষ করে দিচ্ছি, রফরফ নামক বাহনে উঠলেন, শেষ আসমানে আসলেন, জিবরিল আমিন আসলেন, আল্লাহর হাবিবও আসলেন। বাইতুল মাকদাসে এসে দেখেন আল্লাহর হাবিব ওই বাহনে এখনো বাঁধা। সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে 27 বছর মেরাজ হয়েছে। কত বছর? 27 বছর। অথচ ওই দিনের 27 বছর আল্লাহ থামায়া দিবেন। আল্লাহ তাআলার হাবিবকে সায়ের করাইছেন, ভ্রমণ করাইছেন, রাত শেষ হয় নাই।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযুর পানি করে গেলেন, ওযুর পানি আয়েশা দেখেন গড়াইতেছে এখনো। সুবহানাল্লাহ, কি পরিমাণ লম্বা সফর, কত অল্প সময়ে কে করাইছেন। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতগুলো যখন পড়ি খালি মধুর মজা লাগে। কেন লাগে জানেন? আল্লাহই সবকিছুর ক্ষমতা রাখে, আমি কিছুই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ সামি, আল্লাহ বাসীর, ঠিক কিনা বলে? আমি কিছুই না, আল্লাহ সবকিছু। আয়েশা দেখে ওযুর পানি গড়াইতেছে, জিনজির লাগাইছে মেহানের ঘরে, এটা এখনো নড়তেছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ লম্বা সফর, কি পরিমাণ অল্প সময়ে করেছে। কে করা? আল্লাহ বলছেন চাঁদ থাম, উঠবি না, সূর্য থাম, উঠবি না, থেমে রয়েছে, ঠিক কিনা বলে? কার আদেশে চলে দুনিয়া? মিয়া আপনি মন্ত্রী আর মিনিস্টার হয়ে মনে করেন আপনার আদেশে এলাকা চলে না? মিয়া চোখ বন্ধ হয়ে গেলে কিছুই না, ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়া আমার, আল্লাহর হাবিব চলে গেলেন কাবায় হাতিমে, যাই আল্লাহর হাবিব বিশ্রামগার। ওই কাবায় হাতিমটা অনেক নেতা নেত্রীদের বিশ্রামগার ছিল ওই সময়। কাফের মুশরিকরাই যখন এখানে বিশ্রাম নিত, আল্লাহর হাবিবও বিশ্রাম নিচ্ছেন, ফজরের নামাজের পরে চিন্তা করতেছেন, এত বড় সফর, এত বড় এক ঐতিহাসিক ঘটনা আমার সাথে ঘটলো, আমি বলি কেমনে, আমি বলি কেমনে। আল্লাহর হাবিব চিন্তা করতেছেন, প্রথম যারে বলবেন তিনি আর কেউ নয়, দুনিয়ার সবচেয়ে বড় শত্রু, যিনি সবচেয়ে মুহাম্মদের ক্ষতি করছে, এই আবু জাহেল সামনে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেলকে দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় রইছে। আবু জাহেল জিজ্ঞাসা করে, মুহাম্মদ কোনো নতুন খবর আসেনি? এতদিন তো পাগলই বলতেছে, আজকে পাগলের মাত্রা আরো বাইরে যাবে না? এ মুহাম্মদ নতুন কোনো খবর আসেনি? মুহাম্মদ রাসূলুল্লাহ চিল্লায় বলতেছে, নতুন খবর না, খালি এই যে এত বড় খবর। সুবহানাল্লাহ, কয় দেখ আমার কাছে যা কইছস কইছস, আর কেউ কাছে কইছ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কইতেছে, কয় ডাক্তার কমিটি, ডাক্তার নেতাগো, আমি তার কাছেও বলবো। আল্লাহর হাবিব সবাইকে ডাকলেন, আবু জাহেল সবাইকে ডাকলেন। ডাকার পর আল্লাহর হাবিব চিল্লায় বলতেছেন, আমি আজকে মেরাজে গেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ মানে নামাজ হাদিয়া দিয়েছেন, এই হয়েছে। প্রমাণ স্বরূপ আল্লাহর হাবিব এতগুলা প্রমাণ দিয়ে দিলেন। ঠিক আছে, সমস্ত লিডাররা আইলেন, নেতারা আইয়া জিজ্ঞাসা করতে, মুহাম্মদ তুমি যে জেরুজালেমে বাইতুল মাকদাসে গেছো, কও জানালা কয়টা, দরজা কয়টা? মুহাম্মদুর রাসূলুল্লাহ জেরুজালেমে নামাজ পড়াইছে, দরজা জানলা বলছে নাকি? বলে আল্লাহর হাবিবের সামনে জেরুজালেমে বাইতুল মাকদাস তুলে ধরছে, তুলে ধরা মাত্রই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া তাকায়া বলছে, জানালা এতগুলা, দরজা এতগুলা, লাইট এতগুলা, ফ্যান এতগুলা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই খবর সর্বপ্রথম এদেরকে বলার পরে এরা অস্বীকার করছে। প্রথম আল্লাহর হাবিবের বন্ধু নাম কি? সাইয়েদনা আবু বকর। আবু বকরের সাথে মুলাকাত। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর দুনিয়ার জমিনে আজকে রাত্রে আমার সাথে এই ঘটনা হয়েছে। আল্লাহর হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করলাম, আপনি আল্লাহর নবী, আপনারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে পাঠাইছে, আমি বিশ্বাস করি আপনি একজন সত্য নবী। এই জন্য সেই দিন আপনাদের এক জুমায় হাদিস শোনাইছিলাম, আবু বকরের সাথে ওমর রাগ করছে, হাদিস মনে আছে নি আপনাদের? ওমর পাগলের মতো দৌড়ে আসছে আল্লাহর হাবিবের সামনে। আবু বকর বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওমরের কোনো দোষ নাই, ওমরের কোনো দোষ নাই। আল্লাহর হাবিব রাগে লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব আবু বকরকে উদ্দেশ্য করে সেই দিন এক ভাষণ দিয়েছিলেন, নাসাইর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, এই সাহাবীরা শোনো, তোমাদের সকলের হক আমি দুনিয়ার জীবনে পরিশোধ করে দিয়েছি, কিন্তু আমি আবু বকরের হক আদায় করতে পারি নাই। আবু বকরের হক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মুসলমানের সামনে আদায় করবেন, আল্লাহ নিজে করবে, আমি করতে পারি নাই। কেন জানো? যেই দিন আমি মেরাজ থেকে এসেছিলাম, যেদিন আমার কেউ ছিল না, যেদিন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, যেদিন আমাকে সবাই পাগল বলে ঘোষণা করেছিল, সেই দিন কেউ বিশ্বাস করে নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাইয়েদনা আমার আবু বকর বিশ্বাস করেছিল যে আমার মেরাজের ঘটনা সত্য। এই জন্য আমি আবু বকরের ঋণ কখনো শোধ করতে পারবো না। এই জন্য